আজকের ওয়েদারটা কি সুন্দর, দারুণ ওয়েদার। গাছে কত সুন্দর সুন্দর আম ধরেছে গাইস। এগুলো হচ্ছে ফজলি আম। আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, আমাদের না অন্য কারো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আফসানা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমাদের ছাদ বাগানের ভিডিও দেখো। আমাদের ছাদ বাগানে কি কি রয়েছে এই ভিডিওটিতে থাকবে। আমার বাবা মায়ের যত্নের ছাদ বাগান। প্রথমেই দেখেন এখানে একটা ফুলের গাছ রয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে সুন্দর ফুলের গাছ। এখানে অনেকটা ফুলের গাছ রয়েছে। তারপরে এটা একটা ফুলের গাছ। এটা ফুলের গাছের নাম চন্দ্রমল্লিকা ফুল। এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের পেয়ারার গাছ। তারপরে এখানে রয়েছে একটা কুমড়োর গাছ। তারপরে এখানে শসার ফুল ফুটেছে, শসার গাছের ফুল ফুটেছে। তারপর এখানে করলার গাছ রয়েছে। তারপরে তারপরে ওইদিকে লঙ্কার গাছ রয়েছে, দেখাচ্ছি। এখানে দেখেন লঙ্কার গাছ, সুন্দর সুন্দর লাল লাল লঙ্কা দেখতে পাচ্ছেন গাইজ। লঙ্কার গাছ এখানে এখানে অনেক ধরনের লঙ্কা হয়েছে, তো লঙ্কার গাছ। তারপর এটা রয়েছে ঝিঙের গাছ। ঝিঙের ফুল ফুটেছে এখানে। একটা ঝিঙের গাছ রয়েছে এখানে, দেখেন এই যে ঝিঙে, একটা ঝিঙে। তারপরে আর ওই যে এখানে একটা ঝিঙে রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আর বড় ঝিঙা দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। বড় ঝিঙে ঝিঙে এই যে গাইস দেখেন, একটা কি সুন্দর বড় ঝিঙে। এটা বড় ঝিঙে রয়েছে। আমার মা বাবার যত্নের এটা ছাদ বাগান গাইস। খুব এটা ছাদ বাগানে খুব যত্ন করেছে ওরা। একটা লাগানো হয়েছে, জানি না কবে বড় হবে। তারপর এখানে ভিন্ডির গাছ আছে তবুও গাইস, ভিন্ডির গাছ আছে। তারপরে পেঁপের গাছ আছে। দেখেন ভিন্ডি, কি সুন্দর সুন্দর ভিন্ডি আছে, যে দেখেন ভিন্ডি, যেখানে ভিন্ডি। তারপরে যেখানে ভিন্ডি। তারপরে এই সাইডে ফুলগুলো কত সুন্দর গাছ। দেখেন ভিন্ডির ফুলগুলো কত সুন্দর সুন্দর, ফুলটা দারুণ। পেঁপের গাছে এখনো পেঁপে ধরেনি। তারপরে এগুলো গাইস ডাড়ির গাছ বলে, ডাঁঠা ডাড়ি, যাই হোক একটা কি বলে ভালোভাবে জানি না, ডাড়ি বলে হয়তো। এগুলো হচ্ছে ডাড়ির গাছ, এগুলো সম্পূর্ণ ডাড়ির গাছ। এখানে একটা ছোট্ট কুমড়োর গাছ রয়েছে, এখানে একটা ছোট্ট পেঁপের গাছ, এখানে অ্যালোভেরা। তারপরে এই যে ফুল, এটা হচ্ছে একটা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ। পেঁপের গাছ, পেঁপের গাছে ফুল ধরেনি। পেঁপের গাছ আছে কিন্তু পেঁপের গাছে ফুল ধরেনি। পেঁপের গাছ রয়েছে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা এখানে পেঁপের গাছ রয়েছে, কিন্তু পেঁপের গাছে এখন পর্যন্ত ফুল ধরেনি। তারপরে এখানে
এই যে এখানে হচ্ছে গোলাপের গাছ। আচ্ছা, গোলাপের গাছটা আমরা যখন নিই তখন গোলাপ ধরেছিল, তারপরে আর দেখছি তো গাছ বড় হচ্ছে কিন্তু আর গোলাপ ফুল হচ্ছে না। এখন আবার দেখেন নতুন পাতা গজিয়েছে। আর আরেকটা গোলাপের গাছ আছে, ওই গোলাপের গাছটাতে এখনো এই যে এটা একটা গোলাপের গাছ, এখানে এই যে পাতা গজিয়েছে, কিন্তু এই যে দেখেন লম্বা পাতা, যে পাতা গজিয়েছে কিন্তু গোলাপ ফুল হচ্ছে না। এখানেও একটা ফুলের গাছ রয়েছে, জানি না। হচ্ছে আমাদের ছাদ বাগান থেকে ভিউ। আমাদের ছাদ বাগান কেমন লাগলো গাইস অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে আমার বাবা মায়ের ভালোবাসার ছাদ বাগান। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ছাদ বাগানটা। ছাদ থেকে এসে দেখছি তো আম্মা চা করছে। এখানে সকালে সকালে দুধ চা না হলে তো হয় না, 1 কাপ দুধ চা খেয়ে নেবো, তারপরে দিনটা শুরু হবে। চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। এইগুলো আম ফ্রিজ থেকে বার করে রেখেছি, ন্যাংরা খেসাপতি। আমগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব। আজকে সকালে নাস্তা হবে আম আর হচ্ছে গরম গরম রুটি। আম দিয়ে রুটি খেতে আমাকে খুব ভালো লাগে। আমগুলো কেটে নিয়েছি, এবার নাস্তা করে নেব গাইস। এই আমগুলো খেতে খুব ভালো লাগে। এখানে 3 রকমের আম আছে, ফজলি আম এটা, তারপরে খেসাপতি, ন্যাংরা। আর এখানে কিছুটা আম বার করে রেখেছি। গরম গরম রুটি করা হয়ে গেছে, এবার রুটি দিয়ে আম খাবো। আমরা রুটি কিন্তু গরম জলে সেদ্ধ করে আটাটা তারপর রুটি করি। নাস্তা করার পর এখানে কিচেনে এসে দেখছি তো আমার দুপুরের রান্না কমপ্লিট। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। এখানে খাসির মাংস আলু দিয়ে রান্না করেছে। আমাকে খুব খাসির মাংস আলু দিয়ে রান্না করে খুব খেতে টেস্টি লাগে গাইস। তারপর এখানে হচ্ছে করলা ভাজা। আজকে দুপুরের মেনু হচ্ছে করলা ভাজা, খাসির মাংস দিয়ে আলু, আর এখানে হচ্ছে একটা কলা পটলের ছাঁচড়া সবজি। এখন 1:30টা বাজে গাইস ঘড়িতে। তারপরে দেখছি তো বাবা আমাদের গাছের আম পেড়ে নিয়ে এসেছে। এখানে রয়েছে, এটা অমরপালি আম বলে, অনেক বড় বড় সাইজের ফজলি আমের মতো গাইস হয়েছে। তারপরে কাঁঠাল আমাদের গাছে রান্না করার জন্য কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে। তারপরে তো এখানে আছে আরেকটা আম, এটা আম হচ্ছে গুঠি আম বলে, হয়তো জানা নেই গাইস এই আমটার নাম কি। এই আমটা কিন্তু গাছে এরকম একদম হলুদ হলুদ হয়ে যায় গাছ পাকা। দুপুরের পর আর ভিডিও শ্যুট করা হয়নি গাইস। এখন সন্ধ্যে 6টা বাজে, ঘুম থেকে উঠে একটা সিনেমা ধরেছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর। ভিডিওটি এই পর্যন্তই থাকলো গাইস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।